ধন্যবাদ সবাইকে। আমি খাচ্ছি ক্রোকোডাইল মিট। তো ইচ্ছা ছিল এটা সবসময় দেখতাম ভিডিওতে, আজকে খাই নাই। আজকে পাতায়া ওয়ার্কিং স্ট্রিটে ক্রোকোডাইল মিট খাচ্ছি। দেখি ক্রোকোডাইল মিট। এই ক্রোকোডাইল মিট 50 বাট। এটা হলো বারবিকিউ আর এটা মালাই। আমি এটাই খাচ্ছি, বারবিকিউ খাচ্ছি না, এটাই খাই। দেখি আমরা মালাই খাবো, যেটাই নেই আমি 50 বাতে। খেয়ে দেখি না কেমন লাগে, বলতে তো পারবো যে ক্রোকোডাইলের মিট খেয়েছি, যা সবসময় এটা সবাই কোথাও পাবেনি না, এখানে আসতে হবে। তোমারটা কি এইটা তৈরি হচ্ছে না? এটা আমার হচ্ছে। তো এই স্টিকটা হেঁটে মানে এই জিনিসটা খুঁজতেছিলাম। আজিজ ভাই আমাদের যে গ্রুপে বিএস প্রো ট্রাভেলের গ্রুপের যে আজিজ ভাই বলছিল, তো অ্যাডমিন ভাই বললো যে এটা খেয়ে দেখো। তো এটা কেমন দেখতে? জুসি না? জুসি দেখতে। স্বাদটা কেমন? খাই নিয়ে গে গরম কিন্তু ভালো আছে। আলাদা একটা ডিফারেন্ট একটা স্বাদ, অন্যান্য মাংসের মতো না। ক্রোকোডাইলের মিট হালকা একটু রাবারের মতো ভালো লাগতেছে। তোমার মানে স্বাদটা কি আমাদের গরুর মাংসের মতো নাকি? গরু না, কোনো অন্যরকম খাসি গরু কিছুই না, একদম কুমিরের মতো। আলাদা একটা উপরে যে মালাইটা দিছে স্পাইসি ভাব আসছে, খুব ভালো লাগতেছে। এটা কি মালাই দেওয়ার কারণে নাম হয়েছে মালাই, ক্রোকোডাইল মালাই? তাহলে আরেক পিস বারবিকিউ। এটাই খাই ভাই, বারবিকিউ খাওয়া যাবে না, এটাই খাই। আরেকবার যখন আসবো ইনশাআল্লাহ তখন বারবিকিউ খাবো। এটা কি তোমার একটা নিউ এক্সপিরিয়েন্স? তোমার মানে কি এক্সপিরিয়েন্স সবারই হয় না, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার হয়েছে, খেতে পারছি। বাংলাদেশি ব্লগার হিসেবে তোমার এটা জানি না কেউ কোনো ব্লগার করছে কিনা, বাকি তো আল্লাহর ইচ্ছা। এটা দিলে কতটা কি হবে।